হ্যালো ভিউয়ার্স, আসসালামুআলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরও একটি রেসিপি। তো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। রেসিপি দেখে বুঝতেই পারতেছেন চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কদু রান্না করেছি। তো অনেক ইয়ামি হয়েছে, অনেক সুস্বাদু। তো আপনারা দেখতে থাকেন। তো দেরি না করে এবার মূল প্রসঙ্গে চলে যাই। এই তো মিষ্টি কদু আর চিংড়ি মাছটা দেখিয়ে দিলাম। তো এবার একটি হাঁড়ি বসিয়ে নিলাম, আর হাঁড়িতে আমি পরিমাণ মতো তৈল দিয়ে দিলাম, আর এবার রসুন বাটাও দিয়ে দিলাম। তো রসুনটা কয়েক সেকেন্ড আমি মিক্স করে নিব। তো এই তো নেড়েই দিলাম। তো এবারে আমি অ্যাড করব হলুদ 1 চামচ আর স্বাদ মতো লবণ। তো লবণ আর হলুদ দিয়ে আবারও আমি নেড়ে নিব, ভালো করে মিক্স করে নিব। এবারে আমি বাটা পেঁয়াজ অ্যাড করে নিলাম, নিয়ে ভালো করে মিক্স করে নিব। তো মিক্স করা হয়ে গেলে আমি আবার ডেকে নিব। তো ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে, যারা প্রিমিয়ারে পরে ঢুকেন প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখে বের হবেন। আমি কিন্তু ওয়েট করি আপনাদের জন্য, বের হই না। তো দেখি এই তো পেঁয়াজটা একদম কষানো হয়ে গেছে, তৈলটা উপরে চলে আসছে। আমি গুঁড়ো মশলাটা একে একে অ্যাড করে নিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন, আমি লাল মরিচ 1 চামচ দিয়ে দিলাম, কারি পাউডার দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিব। নিয়ে আমি সামান্য পানি অ্যাড করে নিব। তো পানি দিলে যেহেতু আর মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, মশলাটাও ভালো করে কষানো হয়ে যাবে। তো এবার দেখি আমার মশলার অবস্থাটা। এই তো মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, আর তৈলটা একদম উপরে চলে আসছে। এই তো আমি দিয়েই দিলাম চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নিব। তো এখানে আমি পরিমাণ মতো আদা বাটা অ্যাড করব। যেহেতু চিংড়ি মাছকে আগে বোনা করে নিব, তাই আদা আমার লাগবেই। তো ভালো করে মিক্স করে আবার আমি 2-3 মিনিটের জন্য আমি আবারও ডেকে নিলাম। তো এই তো 2-3 মিনিট হয়ে গেল। এবার আমি দেখি এই তো চিংড়ি মাছটাও আমার কষানো হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে। এবার আমি মিষ্টি কদুটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিব। মিক্স করে আবারও আমি 2-3 মিনিটের জন্য ডেকে দিব। আর মিষ্টি কদু থেকে অনেক পানি বের হবে, আমার পানি আর দিতে হবে না। তো এই তো আমি ভালো করে নেড়ে মিক্স করে নিলাম, নিয়ে এবার আমি আবারও ডেকে দিব 2-3 মিনিটের জন্য। তারপর আবার ফিরে আসবো, আপনারা সাথে থাকেন। তো 3 মিনিট পর আমি আবারও চলে আসলাম, আর এই তো পানি বের হয়েছে। এবার আমি আবারও নেড়ে নিব। তো ভালো করে মিক্স করে দিব। এই তো কারিটা ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি আবারও ডেকে নিব। তো প্রায় মিষ্টি কদুটা সিদ্ধই হয়ে গেছে। তো এই মিষ্টি কদুটা আমরা যেভাবে চাই রান্না করতে পারে, চিংড়ি মাছ দিয়ে বলেন, মাছ দিয়ে বলেন এবং চিকেন দিয়ে বলেন। তো যেভাবেই রান্না করব এক একটা স্বাদ কিন্তু এক এক রকম। তো আবার চলে আসলাম, আবারও নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। তো আমার কারিটা প্রায় হয়েই গেল। এবার আমি ভাজা জিরা 1 চামচ অ্যাড করে নিলাম। তো নামানোর আগে ভাজা জিরাটা অ্যাড করে নিলে অনেক সুন্দর একটি স্মেল আসে, আর খেতে অনেক ভালো লাগে। তো মিষ্টি কদুটা একদম সফট হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে নেড়ে দিব হাতের সাহায্যে, এইভাবে ঘুরে ঘুরে নেড়ে দিলাম যাতে কদুটা ভেঙে না যায়। তো এবার আমি আবার 2-3 মিনিটের জন্য ডেকে নিলাম। তো এবার ধনে পাতা দেওয়ার পাল্লা, আমি ধনে পাতা অ্যাড করে নিব। তো এই তো আমি ধনে পাতা দিয়েই দিলাম, দিয়ে আবারও আমি 2-1 মিনিট আবার জাল করে নিব, আর এইভাবে হাতের সাহায্যে নেড়ে দিব। তো আবার আমি ডেকে নিলাম। তো এই তো আমার কারিটা রান্না হয়ে গেছে, আর কালারটা অনেক সুন্দর, আর দেখতে অনেক ইয়ামি, আর খেতেও অনেক সুস্বাদু হবে। তো আমার কারিটা কেমন হলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে অনেক ভালো লাগে। আর আপনারা সবসময় সর্বদা পাশে থাকবেন, আর আপনারা পাশে থাকলে অনেক দূরে এগোতে পারবো। তো প্লিজ শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে কিছুই দেখতে পারবেন না। আর ভিডিওটা আমি এত লম্বা করিনি যাতে আপনার দেখতে সুবিধা হয়। তো মেইন পয়েন্টগুলাই শুধু তুলে ধরি। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তো নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন।
আর যারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা দেখতে থাকুন, দেখতে দেখতে হঠাৎ ভালো লেগে যাবে ইনশাআল্লাহ। আর যারা আমার সাথে ফ্রেন্ড নাই অবশ্যই ভিজিট করে ফ্রেন্ড হয়ে যাবেন। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার দিবেন, চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে এবং বিভিন্ন পেজে। নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। যার যার জায়গা থেকে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, সবার জন্য শুভকামনা। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি, নিরাপদে থাকি। এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ।